বিগত 2-3 বছর ধরে আমি একটা কথা খুব শুনে চলেছি যে বিরাট কোহলি নাকি স্ট্যাট প্যাডার, ও নাকি টি-টোয়েন্টি ক্রিকেটে খুব স্লো খেলে। আচ্ছা, আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই, তারপরে তোমরাই ডিসাইড করো যে বিরাট কোহলি স্ট্যাট প্যাডার কিনা। আজ অব্দি ভারত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে মাত্র 4বার 150 বা তার বেশি রানের টার্গেট সাকসেসফুলি চেস করেছে, এবং 3বার তো তখনই করেছে যখন বিরাট কোহলি ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতো 2012 থেকে 2024-এর মধ্যে। এবং 3টে ম্যাচেই বিরাট কোহলি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ ছিল। 2014 টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে সাউথ আফ্রিকার এগেনস্টে করেছিল 44 বলে 72 নট আউট, 172 চেস করতে নেমে। তারপরে 2016 টি-টোয়েন্টি বিশ্বকাপে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার এগেনস্টে 161 চেস করতে নেমে করেছিল 51 বলে 82 নট আউট। আর 2022 টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের এগেনস্টে 160 চেস করতে নেমে 83 বলে 82 নট আউট কিন্তু বিরাট কোহলি স্কোর করেছিল। এবং এই 3টে ম্যাচে যদি বাকি প্লেয়ারদের পারফরমেন্স দেখি, তাহলে 2014 টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে বিরাট কোহলির পরে হাইয়েস্ট রান স্কোরার ছিল আজিঙ্ক্য রাহানে, 30 বলে 32 করেছিল। 30 বলে 32। 2016 টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলির পরে হাইয়েস্ট রান স্কোরার ছিল যুবরাজ সিং, 18 বলে 21 করেছিল। আর 2022 টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে পাকিস্তানের এগেনস্টে বিরাট কোহলির পরে হাইয়েস্ট রান স্কোরার ছিল হার্দিক পান্ডিয়া, 37 বলে 40। ওই প্রায় আজিঙ্ক্য রাহানে টাইপের ইনিংস 2014 সালে যেমন খেলেছিল রাহানে। তো তারপরেও লোকে কিভাবে বিরাট কোহলিকে স্ট্যাট প্যাডার বলে বা যাকে বলে সেলফিশ বলে, আমি সেটা বুঝে পাই না।